আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, পরিপাকতন্ত্র, লিভার এবং অগ্ন্যাশয় রোগ বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট। আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি। এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নিয়ে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি বলতে কি বুঝি? এটি হচ্ছে মূলত পরিপাকতন্ত্রের দীর্ঘমেয়াদী প্রদাহ জনিত রোগ। আমাদের দেশে সাধারণত অনেক সময় বলা হয়ে থাকে যে দীর্ঘমেয়াদী রক্ত আমাশা। রক্ত আমাশয় হিসাবে যে রোগটিকে বিবেচনা করা হয় সেটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটি আলসারেটিভ কোলাইটিস, যেটি একটি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তো এই আলসারেটিভ কোলাইটিস ছাড়া আরও একটি আইবিডির একটি ভেরিয়েন্ট রয়েছে, তাদেরকে আমরা বলি ক্রনস ডিজিজ, এবং অনেক সময় মিক্সড ভেরিয়েন্টও থাকে। তো সাধারণত আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজকে আমরা বলি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। অনেক সময় মিক্স বা ওভারল্যাপিং সিমটমও কারো মধ্যে থাকে। তো এই রোগের কারণটা কি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে এর সুনির্দিষ্ট তেমন কোনো কারণ নেই। এই যে সারা দুনিয়ার যে ডেমোগ্রাফিক সার্ভে, আমরা যদি সারা দুনিয়ার চিত্রের দিকে তাকাই, তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই রোগের হারটা বেশি, এবং ইয়ং জেনারেশনও অনেকেই এই রোগে আক্রান্ত হন। আমাদের দেশে এই রোগের হার 5%-এরও কম, 2-3% বা এরকম। এবং এই রোগে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আমরা যেটি দেখি যে আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ দুটোই পাওয়া যায়। আলসারেটিভ কোলাইটিসের হার একটু বেশি। তো আলসারেটিভ কোলাইটিস হলে কি হয় আমরা দেখি, বা প্রথমেই যেটি রোগীর কাছ থেকে শুনতে পাই বা জানি, সেটা হচ্ছে বারবার রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়, এবং এই পাতলা পায়খানা আম বা শ্লেষাযুক্ত হয়। এই রক্তের প্রকৃতি সাধারণত কালচে বা একটু পচা টাইপের হয়, এবং অনেক সময় দেখা যায় যে তাজা রক্তও যেতে পারে। অনেকবার পায়খানা হয়, রোগীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এবং অনেক সময় পায়খানা ধরে রাখার যে ক্যাপাসিটি সেটিও নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা দেখি যে তার অ্যাবডোমিনাল পেইন বা পেটের ব্যথাটাই মেইনলি থাকে। পেটের মাঝখানে ব্যথা, এবং ডানে বামে যে কোনো এক পাশেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হলো সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন বা পেটের মাঝখানে ব্যথা। এর সাথে অল্টারেশন অফ বাউল হ্যাবিট বা মলত্যাগে বাধা বা মলত্যাগে বিঘ্নতা। তো অল্টারেশন অফ বাউল হ্যাবিটের কারণে কারো পাতলা পায়খানা হতে পারে, কারো পায়খানা কনস্টিপেশন হতে পারে, এবং এর সাথে ওজন হ্রাস, রক্তশূন্যতা, জ্বর বা জ্বর ভাব, এবং মানে ইল হেলথ। এবং এই ক্রনস ডিজিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পায়ুপথের চারপাশে সমস্যাটা থাকে, এটাকে আমরা বলি পেরিয়ানাল ডিজিজ। তো আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ এই দুটো যেহেতু প্রদাহজনিত রোগ, এটি আমরা যে সমস্ত কারণে এই রোগগুলি হয়ে থাকে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আমরা বলবো যে জিনগত বা জন্মগত একটি কারণ। এরপর এনভায়রনমেন্টাল কিছু কারণ হতে পারে, কিছু জীবাণু দ্বারা এটি প্রভাবিত হতে পারে। এবং আমাদের দেশে অবশ্য আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ এগুলি, অর্থাৎ কলোনিক কোনো ডিজিজ থাকলে আমরা, যেহেতু আমাদের দেশে টিবি বা যক্ষা প্রবণ এরিয়া, এখানে আমরা এখান থেকে বায়োপসি করে যক্ষার জীবাণু আছে কিনা সেটিও পরীক্ষা করে দেখে থাকি। অনেক সময় যক্ষার সাথে কলোনিক বা ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসের সাথে ক্রনস ডিজিজ ওভারল্যাপ করে, বা ক্রনস ডিজিজের সাথে আমাদের একটি মতদ্বৈততা হতে পারে যে কোনটি। এই জন্য বায়োপসি এবং অন্যান্য বায়োকেমিক্যাল মার্কার এবং স্টুল টেস্ট করে আমরা এই রোগ সম্পর্কে নিশ্চিত হই। এই রোগের চিকিৎসার জন্য আমাদের জন্য যে জিনিসটি প্রয়োজন তার মধ্যে প্রথমেই হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। এখানে স্ট্রেসও এই রোগকে অনেক সময় প্রভাবিত করে, সুতরাং স্ট্রেস মুক্ত বা চাপমুক্ত জীবনযাপন করার চেষ্টা করা। যে সমস্ত খাবার আমাদের শরীরে সহ্য হয় না সেগুলি পরিত্যাগ করা, বিশেষ করে গম বা গ্লুটেন জাতীয় খাবার, গম, আটা, ময়দায় তৈরি খাবার। তারপর কিছু সবজি আমাদের কারো হজম নাও হতে পারে। মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, দুধ জাতীয় খাবার, এগুলি পরিত্যাগ করা লাগতে পারে। তবে অনেক সময় অনেকে টক দই হজম হয়। তো এর সাথে এই খাবার এবং জীবনযাত্রার সাথে আমরা বলবো ঔষধের মধ্যে মেসালামিন যে গ্রানিউলস যেটি পাওয়া যায়, আমাদের দেশে পেন্টাসাসেট নামে বাজারে পাওয়া যায়, এই
এটি বেশ কার্যকর এবং দীর্ঘমেয়াদী গ্রহণে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। এর বাইরে যদি ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য, ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক এবং প্রোবায়োটিক্স ওষুধ দিয়ে এবং মাঝে মাঝে স্টেরয়েড দিতে হয় এর মাধ্যমে, এবং আরও কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ রয়েছে, এর মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ পুরোপুরি ভালো করা না গেলেও নিয়ন্ত্রিত স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তো আজকে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য সচেতনতা। আল্লাহ হাফেজ।